হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক ডেভ পয়েন্টে স্বাগতম। আজকে থেকে আমরা আমাদের সি প্রোগ্রামিং কোর্সটি সেকেন্ড পার্টে চলে আসছি। অর্থাৎ এই পার্টে আমরা দেখব প্রবলেম সলভিং, অ্যালগরিদম, ডিবাগিং, মেইনলি এই সকল পার্টগুলোতে আমরা ফোকাস করব, যেখানে আমরা শিখব অ্যারে, কন্ডিশন এবং কন্ট্রোল ফ্লো, লুপস, ফাংশনস। সো এই সকল বিষয়গুলো নিয়ে আমরা ফোকাস করব এবং আমরা বিভিন্ন প্রবলেম সলভ করব এই সকল কনসেপ্টগুলোর মাধ্যমে। আজকে আমরা বোঝার চেষ্টা করব যে অ্যালগরিদম এবং সিডোকোড কি, কিভাবে অ্যালগরিদম লিখতে হয় এবং এই অ্যালগরিদমকে কিভাবে সিডোকোডে কনভার্ট করতে হয় এবং এই অ্যালগরিদম সিডোকোড কিভাবে আমাদের প্রোগ্রামিংয়ে হেল্প করে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। কোন একটি পার্টিকুলার প্রবলেমকে সলভ করার জন্য আমরা যে সকল স্টেপ বা ইনস্ট্রাকশন ফলো করে থাকি তাকে বলা হয়ে থাকে অ্যালগরিদম, এবং এই অ্যালগরিদমের প্রতিটি স্টেপ এবং ইনস্ট্রাকশন হতে হবে ওয়েল ডিফাইন্ড এবং একটি ফাইনাইট সিকোয়েন্স থাকবে, অর্থাৎ একটা টার্মিনেশন পয়েন্ট থাকবে, কোনো একটি জায়গায় যে এটি প্রবলেম সলভ করে বের হয়ে আসবে। তাহলে আমরা এই অ্যালগরিদমের মাধ্যমে যে প্রবলেমটা সলভ করব সেটি একটি ফাইনাইট টাইম, অর্থাৎ একটা নির্দিষ্ট টাইমে যে শেষ হবে, এবং এই ইনস্ট্রাকশনগুলো হতে হবে ক্লিয়ার এবং স্ট্রেট ফরওয়ার্ড, অর্থাৎ খুব ইজি হবে, আন্ডারস্ট্যান্ডেবল হবে, যাতে আমরা অ্যালগরিদমটা পড়ে যেন বুঝতে পারি যে এই স্টেপগুলো আমরা করলে আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এবং আমরা এই অ্যালগরিদমকে রিপ্রেজেন্ট করতে পারি আমাদের নিজস্ব ভাষাতে অথবা যে কোনো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে, ইংলিশ হতে পারে, জার্মান হতে পারে, যেটা আমাদের সুবিধা হয়, অথবা আমরা ফ্লো চার্টের মাধ্যমেও অ্যালগরিদমকে রিপ্রেজেন্ট করতে পারি। সো এরকম বিভিন্ন টুলস আছে যেগুলোর মাধ্যমে আমরা যে কোনো অ্যালগরিদমকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিন্তু বিভিন্ন প্রবলেম সলভ করার ক্ষেত্রে বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের অ্যালগরিদম কিন্তু আমরা নিজের অজান্তেই ইউজ করে থাকি। যেমন একটি এক্সাম্পল ধরি যে আমরা এক কাপ চা বানাতে যাচ্ছি, তাহলে এই এক কাপ চা বানানোর জন্য আমাদের অ্যালগরিদমটা কেমন হবে। সো এই স্টেপগুলো যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমরা এই এক কাপ চা বানাতে পারি। সাপোজ আমরা একটি পাত্রে পানি নিলাম, তারপর পানিটাকে ফুটালাম এবং তারপরে চা পাতি ওখানে দিলাম এই পটের মধ্যে, তারপর আমরা কিছু মিল্ক অ্যাড করব এবং সুগার অ্যাড করব, তারপরে কিছু সময় ধরে আমরা এটাকে বয়েল করব আমাদের একটি সুন্দর কালার আসা পর্যন্ত, তারপরে আমরা এই চাটাকে একটি ছাঁকনির মাধ্যমে আমরা কোনো একটি কাপে ঢালবো, তারপরে আমরা চাটা খাবো। সো এই সিম্পল এই স্টেপগুলো যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমাদের এক কাপ চা খাওয়া হয়ে যায়। তাহলে এটা কি, এটা অ্যালগরিদম, কিছু সেট অফ ইনস্ট্রাকশন এবং ক্লিয়ারলি ডিফাইন করা এবং একটি ফাইনাইট টাইমে যায় শেষ হচ্ছে, এবং এই স্টেপগুলো যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমরা একটা এক কাপ চা বানাতে পারছি। সো খুবই সিম্পল অ্যালগরিদম, এমন কোনো জটিল কিছু না, জাস্ট আমরা যে স্টেপগুলো ফলো করে একটি প্রবলেমকে সলভ করছি সেটাই হচ্ছে অ্যালগরিদম। কিন্তু অ্যাজ এ প্রোগ্রামার হিসেবে আমাদের অ্যালগরিদম লেখার জন্য আমাদের বুঝতে হবে যে আমরা অ্যালগরিদম কতটুকু এফিশিয়েন্টভাবে লিখতে পারছি এবং কতটুকু এফিশিয়েন্টভাবে আমাদের প্রোগ্রামে আমরা ইউজ করতে পারছি। সেক্ষেত্রে আমাদের অ্যালগরিদমের কমপ্লেক্সিটি বুঝতে হবে। সো সেটি আলাদা ডিসকাশন। সো যখন আমরা অ্যালগরিদম এবং ডেটা স্ট্রাকচার পড়ব তখন আমরা এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। সো আমরা আজকে জাস্ট বোঝার চেষ্টা করি যে অ্যালগরিদম কি এবং কিভাবে আমরা একটা অ্যালগরিদম আমাদের প্রোগ্রামের জন্য লিখতে পারি। সো এখন আমরা একটা এক্সাম্পল দেখি। সাপোজ আমরা দুটি নাম্বারের সামেশন এবং অ্যাভারেজ বের করতে চাচ্ছি এবং এটার অ্যালগরিদম আমরা লিখতে যাচ্ছি, তাহলে আমাদের কি কি স্টেপ ফলো করতে হবে। সো এটার অ্যালগরিদম হবে এরকম যে স্টেপ 1-এ আমরা ফার্স্টে স্টার্ট লিখব, তারপরে আমরা কি করব, ডিক্লেয়ার করব num1, num2, সাম এবং অ্যাভারেজ নামে চারটি ভেরিয়েবল। তারপর আমরা এজ এ ইনপুট হিসেবে নিব num1 এবং num2, এবং 4 নম্বর স্টেপে আমরা কি করব, এই দুইটি নাম্বারকে যোগ করব এবং অ্যাসাইন করব এটা রেজাল্টকে সাম নামে এই ভেরিয়েবলে। তারপরে স্টেপ 5-এ আমরা কি করছি, এই সামকে আমরা ডিভাইড করছি 2 দিয়ে এবং অ্যাসাইন করছি এই রেজাল্টটাকে এই অ্যাভারেজ নামে ভেরিয়েবলে, এবং 6 নম্বর স্টেপে আমরা এই সাম এবং অ্যাভারেজকে ডিসপ্লে করছি, তারপর আমরা টার্মিনেট করছি এই অ্যালগরিদম থেকে। সো এই স্টেপগুলো যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমরা সামেশন এবং অ্যাভারেজ এই দুটি নম্বরে পেয়ে যাব। তাহলে আমরা আশা করি বুঝতে পারলাম অ্যালগরিদম কি। অ্যালগরিদম হচ্ছে কিছু ওয়েল ডিফাইন্ড ইনস্ট্রাকশন যেটি একটি ফাইনাইট টাইমে শেষ হবে এবং একটি প্রবলেমকে সলভ করবে। কিন্তু অ্যাজ এ প্রোগ্রামার হিসেবে আমাদের এরকম প্রত্যেকটা স্টেপ লাইন বাই লাইন পড়া টাইম কনজিউমিং। সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করে থাকি, সিডোকোড। সিডোকোড কি, সিডোকোড হচ্ছে সিম্পল ফর্ম অফ অ্যালগরিদম, অর্থাৎ একটি অ্যালগরিদমকে একটি সিম্পল ফর্মে নিয়ে আসার জন্য আমরা সিডোকোড ইউজ করে থাকি, যাতে প্রোগ্রামাররা খুব সহজে অ্যালগরিদমকে বুঝতে পারে এবং তাদের প্রোগ্রামকে লিখতে পারে। সাপোজ আমরা যে সামেশন এবং অ্যাভারেজ বের করেছিলাম দুটি নাম্বারের, সেটির অ্যালগরিদমটাকে আমরা দেখেছি, সেটাকে যদি আমরা সিডোকোডে কনভার্ট করি তাহলে সেটি হবে এরকম
যেমন এখানে বিগিন, তারপরে ইনপুট আমরা নিচ্ছে num1, ইনপুট নিচ্ছি num2, তারপরে সাম ইকুয়াল টু num1 প্লাস num2। তাহলে আমরা এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারছি যে আমরা কি করতে যাচ্ছি। এবং তারপর আমরা এভারেজ ইকুয়াল রাখলাম সাম ডিভাইডেড বাই 2.0। তারপর আমরা আউটপুট কি দিব, সাম এবং এভারেজ। তারপর আমরা টার্মিনেশন করব এবং এটিকে খুব তাড়াতাড়ি আমরা এই সিডোকোড থেকে আমরা একটি প্রোগ্রাম লিখতে পারবো। তাহলে সিডোকোড আমাদেরকে হেল্প করছে খুব দ্রুত একটি অ্যালগরিদমকে বোঝার জন্য এবং আমাদের টাইমটাকে বাঁচাচ্ছে। আমরা লাইন বাই লাইন যেমন অ্যালগরিদমে পড়ছিলাম, সো এটাকে আমরা আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো করে আমরা লিখছি, যাতে আমরা প্রোগ্রামাররা খুব সহজে এই সিডোকোডকে আমরা প্রোগ্রামে কনভার্ট করতে পারি। তাহলে আশা করি বোঝা গেল যে অ্যালগরিদম কি এবং সিডোকোড কি। তাহলে এখন আমরা দেখি যে অ্যালগরিদম এবং সিডোকোডের মধ্যে পার্থক্যটা কি। অ্যালগরিদম হচ্ছে ফাইনাইট সিকোয়েন্স অফ ওয়েল ডিফাইন্ড স্টেপস or instruction to solve a particular problem। এবং এই pseudocode কি, এটা হচ্ছে মেথড যেটা আমরা ইউজ করে এই অ্যালগরিদমকে একটা সিম্পল ফর্মে রিপ্রেজেন্ট করতেছি। এবং অ্যালগরিদম সাধারণত আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে লিখে থাকি, অর্থাৎ আমাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজে অথবা ইংলিশে, এই জাতীয় ল্যাঙ্গুয়েজ আমরা কথায় লিখে থাকি, যাতে আমরা রিড করে জিনিসটাকে বুঝতে পারি। আর pseudocode হচ্ছে একটা পার্টিকুলার ফরম্যাট ইউজ করে, যেটা সাধারণত কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রিলেটেড হয়ে থাকে। স্ট্রাকচার আমরা মেনটেন করি যাতে আমাদের প্রোগ্রামিং লিখতে সহজ হয়। তারপরে অ্যালগরিদম হচ্ছে ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, ডিবাগ এবং কনস্ট্রাক্ট। সো একটা অ্যালগরিদমকে আমরা আন্ডারস্ট্যান্ড করতে ডিফিকাল্ট হতে পারে, কারণ আমরা প্রোগ্রামাররা প্রোগ্রামিং লেখার সময় হয়তো পুরো লাইনটা পড়ে হয়তো বুঝতে পারলাম না। সেক্ষেত্রে আমাদের হয়তো আন্ডারস্ট্যান্ডেবলটা কঠিন হতে পারে, যেটা pseudocode মাধ্যমে আমরা ইজিলি আমরা এটাকে বুঝতে পারি এবং এটাকে আমরা ডিবাগ করতে পারি এবং কনভার্ট করতে পারি প্রোগ্রামিংয়ে। এবং অ্যালগরিদম রিপ্রেজেন্ট ইউজিং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, ফ্লো চার্ট এবং এই সকল মাধ্যমে আমরা অ্যালগরিদমকে রিপ্রেজেন্ট করতে পারি। pseudocode-কে আমরা কিছু ফরম্যাট মেনটেন করি, দেখতে মনে হয় যে এটা কোডের মতো, অর্থাৎ একটা কোড লেখা হচ্ছে এরকম মনে হয়। যেমন আমরা এখানে দেখছিলাম সাম ইকুয়াল টু num1 প্লাস num2, সো এটা মনে হচ্ছে একটা কোড লিখেছি। সো এটাকে বলা হচ্ছে pseudocode। এই জন্য pseudo মানে হচ্ছে মিথ্যা, অর্থাৎ ফলস কোড। সো ফলস কোডের মতো দেখা যাচ্ছে। সো এটা একটা ফরম্যাট আমরা মেনটেন করতেছি। এবং অ্যালগরিদম লেখার ক্ষেত্রে আমাদের কোনো রুলস নাই, অর্থাৎ আমরা এটাকে কনস্ট্রাক্ট করতে গেলে আমাদের কোনো রুলস ফলো করার দরকার নেই। আমরা আমাদের মতো বুঝার মতো করে আমরা আমাদের কথাতে লিখতে পারি। যেমন আমরা টি মেকিং অ্যালগরিদমটা দেখেছিলাম, সেটা আমরা একটা আমাদের মনের মতো করে আমরা লিখেছি। সেই লাইনগুলো আমরা আমাদের নিজস্ব ভাষাতে আমরা লিখেছি, সেটা আমরা চাইলে বাংলাতেও লিখতে পারি। pseudocode-এর ক্ষেত্রে কিন্তু তা না। pseudocode-এর ক্ষেত্রে আমাদের রুলস ফলো করতে হবে এবং আমাদের কন্ট্রোল স্ট্রাকচার, যেমন হোয়াইল লুপ, ইফ, এলস, যে কোনো কন্ডিশন থাকলে সেগুলো আমরা কিভাবে লিখবো এই pseudocode-এর মাধ্যমে, সেটি কিন্তু একটা ডিফাইন করা রুলস আছে। সেই রুলসগুলো আমরা ফলো করব। তাহলে আশা করি বোঝা গেল যে অ্যালগরিদম কি, pseudocode কি। এবং অ্যালগরিদম কিন্তু আমরা pseudocode-এর মাধ্যমে লিখতে পারছি, কিন্তু pseudocode কিন্তু অ্যালগরিদম না। এটা খেয়াল রাখতে হবে যে pseudocode কিন্তু অ্যালগরিদম না, কিন্তু আমরা একটা অ্যালগরিদমকে pseudocode-এর মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আমরা একটি লাস্ট এক্সাম্পলের মাধ্যমে এই অ্যালগরিদম এবং pseudocode-কে বোঝার চেষ্টা করি, তাদের মধ্যে ডিফারেন্সটা কি। সাপোজ আমরা দুটি নাম্বার অ্যাজ এ ইনপুট হিসেবে নিব ইউজার থেকে এবং আমরা বের করব কোন নাম্বারটি বড়, অর্থাৎ লার্জেস্ট নাম্বার। তাহলে সেই ক্ষেত্রে আমাদের অ্যালগরিদমটা কেমন হবে দেখতে, এরকম। আমরা স্টেপ 1 লিখব, আস্ক দ্য ইউজার টু এন্টার 2 ইন্টিজার ভ্যালুস। তাহলে ফার্স্টে ইউজার কি করতেছে, দুইটা ভ্যালু আমরা চাচ্ছি ইউজার থেকে। সো এটা আমরা আস্ক করব, অর্থাৎ আমরা দেখাবো যে আমরা কি চাচ্ছি, আসলে দুইটা নাম্বার ইনপুট করতে বলতেছি, তাই তো। তারপরে স্টেপ 2 তে কি হবে, রিড 2 ইন্টিজার ভ্যালুস ইন num1 এন্ড num2। তারপর আমরা চেক করব num1 কি num2 থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে সেটা প্রিন্ট করবে num1 অ্যাজ এ লার্জেস্ট নাম্বার। আর যদি num1 বড় না হয়ে থাকে, অর্থাৎ ফলস হয় এই কন্ডিশনটা, num2 থেকে বড়, এই কন্ডিশন যদি ফলস হয় তাহলে আমাদের প্রিন্ট করবে num2 অ্যাজ এ লার্জেস্ট নাম্বার। সো এই অ্যালগরিদমটার pseudocode কেমন হবে, ফার্স্ট আমাদের প্রিন্ট করতেছি এন্টার 2 ইন্টিজার নাম্বার। যেহেতু আমরা আস্ক করতেছি ইউজার থেকে, সো আমরা ফার্স্টে এই প্রিন্টটা দিলাম। তারপর আমরা কি করতেছি, দুইটা ইনপুট নিচ্ছি, num1 এবং num2। তারপর আমরা কন্ডিশন চেক করছি যে num1 কি num2 থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে আমরা প্রিন্ট করব num1 ইজ দ্য লার্জেস্ট নাম্বার। আর যদি এটা না হয়ে থাকে, অর্থাৎ num1 num2 থেকে বড় না থাকে, এই কন্ডিশন যদি ফলস হয় তাহলে কি হবে, num2 ইজ এ লার্জেস্ট নাম্বার, এটা প্রিন্ট করবে। তারপরে এই ইনডিফ থেকে বের হয়ে আসবে, অর্থাৎ এই
কন্ডিশনটা ক্লোজ হয়ে যাবে। তাহলে আশা করি অ্যালগরিদম এবং সিডোকোড কি তার ধারণাটা ক্লিয়ার হয়েছে। নেক্সট ভিডিওতে আমরা দেখব ফ্লো চার্ট কি এবং দেখব যে কিভাবে আমরা একটি ফ্লো চার্টের মাধ্যমে একটি অ্যালগরিদমকে রিপ্রেজেন্ট করতে পারি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।